উচ্চ মাধ্যমিকের সরকারি পাঠ্যপুস্তকের দরপত্র বিতর্ক। মামলাকারী প্রকাশনা সংস্থার সঙ্গে আলোচনার প্রস্তাব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। বৃহস্পতিবার আদালতে মামলার শুনানির সময় সংসদের আইনজীবী বলেন, ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবে বিষয়টি আদালতের বাইরেই মিটিয়ে নিতে চায় সংসদ। সেজন্য মামলাকারী প্রকাশনার সঙ্গে তারা আলোচনায় প্রস্তুত। এরপরই বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টির সঙ্গে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িত। আপনারা আলোচনা করুন, আমাকে শুক্রবার জানাবেন। এর পাশাপাশি আদালত মন্তব্য করে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দরপত্রে অনিয়ম হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম করছেন আর আদালতে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা বলছেন। এবছর থেকে উচ্চ মাধ্যমিকের পঠন পাঠন শুরু হয়েছে নয়া সিলেবাসে। মাসখানেক হলো ক্লাসও শুরু হয়েছে একাদশ শ্রেণীর, কিন্তু এখনও পড়ুয়াদের হাতে আসেনি নয়া সিলেবাসের বই। মোট 8টি বই ছাপানোর জন্য দরপত্র আহ্বান করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 15ই মে সেই দরপত্র খোলা হয়। দেখা যায়, একটি বেসরকারি সংস্থা বই ছাপার জন্য সবথেকে বেশি 35% রয়্যালটি দিতে চেয়েছে, কিন্তু যে সংস্থাকে বরাদ দেওয়া হয় তারা রয়্যালটি দিচ্ছে মাত্র 26%। এরপরই হইচই শুরু করে দেয় 35% রয়্যালটি দিতে চাওয়া প্রকাশনা সংস্থাটি। তারপর তারা হাইকোর্টে দ্বারস্থ হয়। মঙ্গলবার অস্বচ্ছতার অভিযোগে উচ্চ মাধ্যমিকের সমস্ত সরকারি পাঠ্যপুস্তকের ছাপানো দরপত্র প্রক্রিয়া, পাঠ্যপুস্তকের প্রকাশনা এবং বিক্রির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।